ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে ইন্ডিয়ান রিভার সিস্টেম বা ওয়েস্ট বেঙ্গল রিভার সিস্টেম করাবো, ঠিক আছে? A to Z সঙ্গে থেকো। দেখো, এখানে আমি মেনলি ওয়েস্ট বেঙ্গল কিছু ইন্ডিয়ারও নিয়েছি। তো আমি তোমাদেরকে যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে হিমালয়ান রিভার থেকে। ওকে, চলো ইন্ডিয়ান রিভার আমরা আজকে স্টার্ট করব। সো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাস স্টার্ট করি। ক্লাসিফিকেশন অন দ্য বেস সোর্স অফ অরিজিন। দেখো, আমাদের তিনটে রিভারের মেইন পয়েন্ট, একটা হচ্ছে হিমালয়ান রিভার, আর একটা হচ্ছে পেনিনসুলার রিভার বা উপদ্বীপীয় রিভার, আর একটা হচ্ছে কোস্টাল রিভার বা উপকূলীয় রিভার। ওকে, একটা হচ্ছে তোমার হিমালয়ান রিভার, আর একটা হচ্ছে তোমার পেনিনসুলার রিভার বা যেটা উপদ্বীপীয় রিভার বলা হয়, আর একটা কোস্টাল রিভার বা উপকূলীয় রিভার বলা হয়। ওকে, দেখো প্রথমে হিমালয়ান রিভার মধ্যে কী কী আসছে। হিমালয়ান রিভার মধ্যে আসছে ইন্দাস, ঠিক আছে? ইন্দাস, সতলেজ, বিয়াস বা বিপাশা, রাভি বা ইরাবতী, চেনাব বা চন্দ্রভাগা, ঠিক আছে? এগুলোই। এছাড়া গঙ্গা, মেন গঙ্গা যেটা, সেটার মধ্যে যেসব রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি বলে না, ওইগুলো যেমন যমুনা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি, মহানদী। ওকে, তারপর আসছে আমরা ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র, গঙ্গা আর ইন্দাস, এই তিনটেই হচ্ছে হিমালয়ান রিভার। এরপর আসছে এই ব্রহ্মপুত্র রিভারের সোর্স যেগুলো আছে, তোমার তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক। এবার আসছে পেনিনসুলার রিভার। পেনিনসুলার রিভার, ঠিক আছে, বা যেটাকে আমরা বলছি উপদ্বীপীয় রিভার। উপদ্বীপীয় রিভার যেমন চেনাব, কেন, সোন, অজয়, দামোদর, ময়ূরাক্ষী, নর্মদা, তাপ্তি, জোয়ারি, মান্ডবী। এই জোয়ারি মান্ডবী কোথায় প্রবাহিত হয়? এই গোয়া থেকে। ওকে, পেরিয়ার কেরালায়, তারপরে মহানদী কৃষ্ণা, তারপরে কাবেরী, গোদাবরী, পেন্নার, ভাইগাই। ওকে, এরপর আসছি কোস্টাল রিভার। কোস্টাল রিভার কোনগুলো? যেমন মাতলা, গোসাবা, বিদ্যাধরী, পিয়ালি, রায়মঙ্গল এক্সেট্রা। ওকে, চলো আজকে আমরা গোদাবরী রিভার নিয়ে প্রথমে ডিসকাস করব। গোদাবরী রিভার, তোমরা কেউ বলতে পারবা যে উত্তর বাহিনীর নদীগুলোর নাম কী কী? উত্তর বাহিনীর নদীগুলো তোমরা রাইট ডাউন করে নিও। উত্তর বাহিনীর নদী বা নর্থ ফ্লোয়িং রিভারগুলো হচ্ছে চাম্বেল, কেন, সোন। আর সাউথ ফ্লোয়িং রিভার বা দক্ষিণ বাহিনীর নদী হচ্ছে গোমতী, তিস্তা, তোরসা, গড়ঘড়া, তোমার লুনি। আর ওয়েস্ট ফ্লোয়িং রিভার বা পশ্চিম বাহিনীর নদী হচ্ছে নর্মদা, তাপ্তি, জোয়ারি, মান্ডবী। আর পূর্ব বাহিনীর নদী গঙ্গা, দামোদর, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, ওকে, ভাইগাই এক্সেট্রা। যেমন এই গোদাবরী, গোদাবরীটা কী তাহলে? গোদাবরীকে আমরা বলবো পূর্ব বাহিনী নদী, ঠিক আছে? মনে থাকবে, গোদাবরীকে আমরা বলবো পূর্ব বাহিনী নদী। চলো এবার গোদাবরী সম্পর্কে আমরা একটু জেনে নিই। এখানে দেখো কি আছে গোদাবরী। গোদাবরীর প্রায় দৈর্ঘ্য হচ্ছে 1465 কিমি। উৎসস্থল কোথায়? এ হচ্ছে ত্রিম্বক মালভূমি থেকে উৎপত্তি। পতন কোথায় হয়? বঙ্গোপসাগরে। আর উপনদীগুলো হচ্ছে ইন্দ্রবতী, প্রাণহিতা আর মঞ্জিরা। নেক্সট দেখো কৃষ্ণা রিভার। কৃষ্ণা রিভারের দৈর্ঘ্য দেখো 1400 কিমি। পশ্চিম ঘাটের মহাবালেশ্বর শৃঙ্গ, আর পতন হচ্ছে তোমার বঙ্গোপসাগরে। আর কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে তুঙ্গাভদ্র, ভীমা, ঘাটপ্রভা। ওকে, এবার হচ্ছে কাবেরী নদী। কাবেরী নদীর দৈর্ঘ্য কত? এটা হচ্ছে 805 কিমি। উৎসস্থল কোথায়? পশ্চিম ঘাটের ব্রাহ্মগিরির শৃঙ্গ থেকে। আর পতন হচ্ছে বঙ্গোপসাগরে। আর কাবেরী নদীর উপনদীগুলো হচ্ছে হেমাবতী, ভবানী, বেদবতী আর শিমুষা। সো তোমার এই উপনদীগুলোর নামগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় দেয়। এবার আসছি নর্মদা নদী। নর্মদা নদী, এটা হচ্ছে, বলো তো, একটা কোয়েশ্চেন করি তোমাদেরকে, যে নর্মদা নদী, তোমাদেরকে বললাম যে নর্মদা নদী উত্তর বাহিনী নদী না দক্ষিণ বাহিনী নদী না পূর্ব বাহিনী নদী না পশ্চিম বাহিনী নদী? নর্মদা নদীটা তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? এটা আমি বলছি না। চলো এটা দেখো 1312 কিমি। উৎসস্থল হচ্ছে অমরকণ্টক শৃঙ্গ। অমরকণ্টক শৃঙ্গ থেকে এর উৎপত্তিস্থল। পতন কোথায় হচ্ছে? খাম্বাত উপসাগরে। আর নর্মদা নদীর উপনদীগুলো হচ্ছে হিরণ, বর্ণা, ওরসাং। এবার আসছে তাপ্তি নদী। তাপ্তি নদীটা বলো।
তাপ্তি হচ্ছে পশ্চিম বাহিনী নদী, তাই তো? তাপ্তিকে বলা হয় পশ্চিম বাহিনী নদী। পরীক্ষায় আসে যে পশ্চিম বাহিনী নদীগুলোর নাম। তাপ্তি একটা পশ্চিম বাহিনী নদী। তাপ্তির দৈর্ঘ্য হচ্ছে 725 কিমি। এর উৎপত্তি স্থল হচ্ছে তোমার সাতপুরার মুলতাই। পতনস্থল হচ্ছে খাম্বাত উপসাগর এবং উপনদী হচ্ছে পূর্ণা এবং গিরনা। চলো নেক্সট আমরা দেখি। এবার আসছি সাবরমতী নদী। সাবরমতী নদী দৈর্ঘ্য কত? প্রায় 416 কিমি। উৎপত্তিস্থল কোথায় বা উৎসস্থল? এটা হচ্ছে আরাবল্লী পর্বত। পতন কোথায়? খাম্বাত উপসাগরে। সবরমতীর উপনদীগুলো হচ্ছে ওয়াকাল আর হর্নভ। এবার আসছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদীর দৈর্ঘ্য হচ্ছে 477 কিমি। উৎসস্থল হচ্ছে ছোটনাগপুর মালভূমি। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এটা। আর পতন হচ্ছে বঙ্গোপসাগর। সুবর্ণরেখার উপনদী হচ্ছে কাঞ্চি, খড়কাই, দুলুং, কারফারি এক্সেট্রা। এবার আসছি মহানদী, মাহি নদী। মাহি নদীর 533 মিটার। উৎসস্থল হচ্ছে বিন্ধ্য পর্বত। পতন হচ্ছে খাম্বাত উপসাগরে। এবার আসছে ধানসিঁড়ি। ধানসিঁড়ির দৈর্ঘ্য হচ্ছে 354 কিমি। উৎসস্থল হচ্ছে নাগাপর পাহাড়। পতন হচ্ছে ব্রহ্মপুত্র। আর উপনদী হচ্ছে নাম্বার, কল্যাণ। ওকে, এবার আসছে ব্রাহ্মণী নদী। ব্রাহ্মণী নদী পরীক্ষায় আসে বহুবার। প্রায় 800 মিটার দৈর্ঘ্য। উৎসস্থল হচ্ছে বোর কেল্লা। পতন বঙ্গোপসাগর। ওকে, এই কটা ইম্পর্টেন্ট। তারপর দেখো ভাইগাই, যেটা আমাদের দক্ষিণ বাহিনী নদী। এর হচ্ছে 258 কিমি, অতটা ইম্পর্টেন্ট না। এর উৎসস্থল হচ্ছে ভারুসান্দু পাহাড়। আর পতন হচ্ছে পাক উপসাগরে। বলো তো ভাইগাই নদীটা কোথা থেকে উৎপত্তি, মানে কোথাকার নদী এটা? ভাইগাইটা হচ্ছে তোমার সাউদার্ন মোস্ট রিভার অফ ইন্ডিয়া। ওকে, মেবি কেরালাতে। তারপরে দেখো জলঢাকা। জলঢাকা দৈর্ঘ্য হচ্ছে 185 কিমি। উৎসস্থল হচ্ছে সিকিমের হিমালয়। আর পতনস্থল হচ্ছে ব্রহ্মপুত্র। তারপরে দেখো তুঙ্গাভদ্রা নদী। তুঙ্গাভদ্রা নদী ভীষণ ইম্পর্টেন্ট, প্রায় 531 কিমি এর দৈর্ঘ্য। এর পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি। এর পতনস্থল হচ্ছে কৃষ্ণা নদী। আর ভারদা হব্রি, এটা হচ্ছে তোমার তুঙ্গাভদ্রা নদীর উপনদী। ময়ূরাক্ষী নদী ভীষণ ইম্পর্টেন্ট, প্রায় 241 কিমি এর দৈর্ঘ্য। উৎসস্থল হচ্ছে সাঁওতাল পরগনা মালভূমি। ভাগীরথী নদী পতনস্থল। ব্রাহ্মণী তোমার দ্বারকা বক্রেশ্বর। মুসি নদী, আজকে আমার মুসি নদী প্রায় 240 কিমি। উৎসস্থল হচ্ছে মেডাকা জেলা এবং পতনস্থল হচ্ছে কৃষ্ণা নদী। ওকে, উপনদী হচ্ছে আলেরু। ভীষণ ইম্পর্টেন্ট, এই যেগুলো পড়ালাম প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন দেয়। ওকে, এবার আমি কিছু তোমাদের ইম্পর্টেন্ট কিছু বলছি, সেগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো। গঙ্গার লেন্থ হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। গঙ্গার লেন্থ হচ্ছে তোমার 2525 কিলোমিটার। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে গোদাবরীর তোমার 1465 কিমি, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা এসেছে অনেকবার। গোদাবরীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়। আর গোদাবরী দ্য বৃদ্ধ গঙ্গা বা দ্য গঙ্গাস অফ সাউথ ইন্ডিয়া। যমুনার দৈর্ঘ্য হচ্ছে তোমার কত? 1376। ওকে, আর নর্মদা হচ্ছে 1312। এগুলো নোট ডাউন করে নিও, পরীক্ষা ভীষণ ইম্পর্টেন্ট। কৃষ্ণা 1290। আর কাবেরী নদীকে আমরা হলি গঙ্গা অফ ইন্ডিয়া বলতে পারি। এছাড়া তোমার ইন্টার কান্ট্রি যেমন ইন্ডিয়া আর পাকিস্তান, এই দুটোর মধ্যে ইন্দাস চেনাব ঝিলার মধ্যে ট্রিবিউট আছে। এছাড়া ইন্দাস ওয়াটার ট্রিটি হচ্ছে 1960। ইন্ডিয়া নেপাল কোশি রিভার। ইন্ডিয়া ভুটান রাইডাক রিভার। ইন্ডিয়া চাইনা, এটা হচ্ছে তোমার ব্রহ্মপুত্র রিভার। ইন্ডিয়া বাংলাদেশ গঙ্গা তিস্তা আর বারাকা রিভার। গঙ্গা ওয়াটার ট্রিটি, এটা হচ্ছে 1996। যদি আর কিছু মোস্ট ইম্পর্টেন্ট বলি, রিভার মাউথ সিটি কোনগুলো? গঙ্গা হলি কলকাতা, গঙ্গার হুগলি কলকাতা। মহানদী মোহনা, এটা কোথায়? ভুবনেশ্বর। আর গোদাবরী রাজমান্দ্রি, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কৃষ্ণা, এটা হচ্ছে তোমার বিজয়বাড়া।
আর কাবেরী হচ্ছে ত্রিচুরাপল্লী, তাপ্তি হচ্ছে সুরাট, নর্মদা হচ্ছে ভারুচ। ওকে, আর তোমাদের কিছু শর্ট টার্ম ইনফরমেশন বলি যেগুলো দরকার। যেমন লংগেস্ট রিভার হচ্ছে নীল। তার ওয়ার্ল্ড লার্জেস্ট রিভার এটা হচ্ছে অ্যামাজন। রিভার হুইচ টু টাইম ইকুয়েটর কঙ্গো অ্যান্ড বেসিন। বার্ড ফুড ডেল্টা মিসিসিপি গোদাবরী কৃষ্ণা। মোস্ট হাইড্রো ইলেকট্রিক পোটেন্সিয়াল রিভার ইন্ডিয়া এটা হচ্ছে ব্রহ্মপুত্র। রিভার হুইচ ফলোয়িং বিটুইন বিন্ধ্য অ্যান্ড সাতপুরা রেঞ্জ নর্মদা। ওকে, চলো আজকে এই পর্যন্তই। যারা আমার কাছে ক্লাস করতে চাইছো অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, 81 59 93 60 73-তে। তোমরা কেউ যদি ক্লাস করতে চাও অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, আমি ক্লাস স্টার্ট করে দিতে চাই তোমাদেরকে। ঠিক আছে, অলরেডি ক্লাস চলছে, কেউ যদি ক্লাসে জয়েন হতে চাও অবশ্যই জয়েন হতে পারো। তোমাদের 100 টাকা ফি তোমাদের লাগবে, মাসে মাসে 50 টাকা করে দিলেই হবে। ওকে, এত অপরচুনিটি পাবে না কোথাও। দেখো, অ্যাজ ইউ উইশ। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। কারণ সামনে তোমাদের প্রচুর এক্সাম আছে, যার কারণেই বললাম এনটিপিসি, আরআরবি, গ্রুপ ডি, তারপর তোমার ডাব্লিউবিসিএস, তোমার পিএসসিতে প্রচুর এক্সাম, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, তারপর তোমার ডাব্লিউপি, ডাব্লিউপিএসআই, কেপি, কেপিএসআই। ঠিক আছে, সো দেখো, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।